হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি কিন্তু চলে আসছি বাড়িতে, গ্রামের বাড়িতে। তো আমি বলছিলাম যে ঢাকা থেকে বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে দেখাবো। তো আমি বাড়ি আসি, বাড়ি এসে আমি 1 ঘন্টার মতো ছিলাম, 1 ঘন্টার মতো ছিলাম। আমি শুধু গোসল করে খাওয়া দাওয়া করতে পারছি, আর কোনো কিছু করতে পারি নাই। পরে আবার চলে যাচ্ছি মামা বাড়িতে। মামা বাড়িতে যাওয়ার কথা ছিল অনেক আগেই। তো এই কারণে 1 ঘন্টা ছিলাম বাড়িতে। আর এই যে মামা বাড়ি যাওয়ার পথে দেখেন কি একটা যমুনা সেতু, কত বড় যমুনা সেতু। এখান থেকে মানে আমার যাইতে খুবই ভয় লাগতেছিল, কারণ অনেক কাঁপাকাঁপি করতেছিল। যাই হোক, যেভাবে হোক যাইতে হবে এটা উপর থেকে। তো আমি কিন্তু এভাবে চলে আসছি, এবারে অনেক কষ্ট করে এটা পার করছি। তো এখন মামা বাড়ি যাচ্ছি, যে কথা বলতে চাইছিলাম। তো আমি কিন্তু ঢাকা থেকে আসছি, আইসা অনেক মানে খুব টায়ার্ড ছিলাম, জার্নি করে আসছি। আইসা 1 ঘন্টার ভিতরে আমি রেডি হয়ে আবার চলে যাচ্ছি মামার বাড়িতে, কারণ মামার বাড়িতে যাওয়ার কথা ছিল অনেক আগেই। তো অনেক দূর হাঁটাহাঁটি করে আসছি, অনেক খুব কষ্ট হয়ে গেছে। পরে একটা নিয়ে নিলাম ইজি বাইক। ইজি বাইকটা দেখেন কত দ্রুতভাবে চলতেছিল। আর আমরা যেখান থেকে হাইটে আসি ওইখানে রোডগুলো বেশি ভালো ছিল না, এখানে ওই পারে কোনো ইজি বাইক পাই নাই। তো আমরা অনেক দূর হাঁটাহাঁটি করার পরে একটা ইজি বাইক পাইছি, ইজি বাইকটা নিয়ে চলে আসছিলাম। তো সেই ইজি বাইক। আর এই আমাদের গ্রামের বাড়ি আর কি, মামা বাড়ি যাওয়ার রাস্তা আর কি। আমরা এখান থেকে মামা বাড়ি যাই, আগে যাইতাম ট্রলার করে, এখন রাস্তা হওয়ার পর থেকে ইজি বাইক এভাবেই যাই। দেন আমি ইজি বাইক থেকে নেমে উঠে গেলাম ট্রলারে। এটা খেওয়া, এটা আমাদের গ্রামের খেওয়া আর কি। এটা বইটে কাটা খেওয়া। এই খেওয়া পাড়ে দিয়ে যাইতে হইবে ওই পারে গিয়ে আবার উঠতে হইব। জানি না কী আছে ওই পারে। আমি অনেক বছর পরে যাচ্ছি মামা বাড়ি, অনেক বছর পরে। তো আগে অনেক ভালোভাবে যাইতাম, খুবই রোডঘাট ভালো ছিল। আমি শুনছি নাকি রোডঘাট খুবই খারাপ এখন। আর দেখেন কতগুলো কচুরি, এই কচুরি মাঝখান দিয়ে কীভাবে ট্রলার যাচ্ছে আর কি। তো ট্রলারে চড়তে কিন্তু অনেকটাই ভালো লাগে, অনেকটাই মজা লাগে। তো বলতে বলতে কিন্তু আমি চলে আসলাম এইবারে। এই যে দেখেন, এবার আইসা কিছু কেনাকাটা করলাম, কেনাকাটা করে উঠে গেলাম ব্যানে। এটা ব্যান। আমার কিন্তু ব্যানে চড়তে খুবই মানে খুবই খুবই মজা লাগে, ভালো লাগে। মানে খোলা আকাশের নিচে ব্যানে চলতে খুবই মজা লাগে। আর এখানকার দৃশ্যগুলো কিন্তু অনেকটাই সুন্দর ছিল, দেখেন চারোদিকে খুবই খুবই সুন্দর ভিউটা। আর হ্যাঁ, আমার সাথে কিন্তু যাচ্ছে আমার মা, আমার ছোটো বোন, আমার একটা বাইক নিয়ে, আর আমি। আর অনেকেই আগে চলে গেছে, আমার বড় বোনরা আগে চলে গেছে। তারপর আমরা যাচ্ছি, কারণ আমি ঢাকা থেকে আসছি, 1 ঘন্টা পরে আমি চলে আসি, তারা সকালে গেছে, আমরা যাচ্ছি দুপুরে। এখানকার ভিউটা কিন্তু অনেক সময় সুন্দর ছিল। আর এখানে রোডটা চললেও খুব মজা ছিল, কিন্তু একটু কষ্ট হচ্ছে এই কারণে, কারণ রোডগুলো খুব ভাঙাচোরা হয়ে গেছে। আর নইলে কিন্তু এখানে খুবই মানে ভালো হতো। এই রোডঘাট। তো বলতে বলতে কিন্তু রোডঘাট থেকে আমি ব্যান থেকে নেমে চলে আসলাম মামাবাড়ির রাস্তায়। আমার ব্যান থেকে নেমে এখান থেকে প্রায় 1 কিলোমিটার হাঁটতে হবে। আর আমার বাইকগুলো এই যে ওরা নৌকা নিয়ে আসছিলো, ওদের নৌকায় উঠে গেছে, আর আমরা হাঁটতেছিলাম আর ওদেরকে ভিডিও করতেছিলাম। এই গ্রামের রাস্তাগুলো। এখানকার কিন্তু মানে ভিউটা অনেক সুন্দর ছিল, কারণ কি দুই সাইডে পানি, মাঝখানে রাস্তা, আর পানিগুলো এত সুন্দর পরিষ্কার ছিল। দেখেন আমার বাইকগুলোর কী অবস্থা, কীভাবে হাত দিয়া কী দ্রুতভাবে নৌকাগুলো চালাচ্ছে। তো যাই হোক, চলেন আমরা যাই। আর এখানকার ভিউগুলো আমি আপনাদেরকে দেখাই, এখানকার কত সুন্দর সুন্দর ভিউ। আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাবো, চেষ্টা করব। তো এই ভিডিওতে না পারলেও অন্য ভিডিও দেখাবো, চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আর এই দেখেন চারদিকে, মানে এই দেখেন কলা গাছগুলো অনেক সুন্দর ছিল, আর পুরো আকাশের নিচে খুবই সুন্দর ছিল ভিউটা। মামাবাড়ি বিল, এটা বিল বলে, আমরা বলি আর কি বিল বলি, বিলের এলাকা। চারদিকে পানি, মাঝখানে বাড়ি ঘর দুয়ার। এখানে কিন্তু অনেক সবজি হয়, সবজির অনেক কিছু। আর পানিগুলো খুবই পরিষ্কার পানিগুলো। দেখেন কত পরিষ্কার পানি, মাছ গেলে নিচ থেকে সব দেখা যায়, মাছগুলোও দেখা যায়। তো চলেন যাই, মামাবাড়ি যাই। আর আপনাদেরকে দেখাই যে মামাবাড়ির দৃশ্যগুলো। আসলে কি জানেন, এই সব জায়গায় না আসলে বুঝতেই পারবেন না আসলে এখানকার ভিউগুলো এত সুন্দর, এত সুন্দর। এখানে আসলে হয়তো বুঝতে পারবেন, কারণ আমিও মানে বুঝতে পারি না এত সুন্দর হবে। আমি অনেক বছর পরে আসি মামাবাড়ি, প্রায় আজকে 5 থেকে 6 বছর পরে আসি মামাবাড়ি। তার আগে আসা হয় না, কারণ আমি ঢাকায় থাকি। তো ঢাকায় এসে বাড়িতে থাকি 2 দিন আর চলে যায় ঢাকায়। তো এইখানে আসা হয় না। তো আজকে সময় নিয়ে আসছি, এই কারণে থাকবো এখানে 2 দিন থেকে আবার বাড়িতে যাব। তো চলেন যাই মামাবাড়ির দিকে। তো বলতে বলতে চলে আসলাম আমার মামাবাড়ি। ওই সামনে বাড়িটা আমার মামাবাড়ি। আর এখন এই হাক্কাটা পাড়ি দিয়ে আমি ওই পারে যাবো, গিয়ে মামাবাড়ি ঢুকবো। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর আজকে ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু লাইক করেন, শেয়ার করে সবাই জানাবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই সাথে থাকবেন। আর মামাবাড়ি যেহেতু আসছি, একটু আনন্দ ফুর্তি তো হবেই। তো সম্পূর্ণ থাকতে কিন্তু ভিডিওতে। আর এই আমার বাগনি, দেখেন বাগনি আইসা আমার ঝড়াই ধরছে, মামা ভালো আছো তুমি? তো চলে আসলাম মামাবাড়িতে। তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন, টাটা, আসসালামু আলাইকুম।